আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমি কীভাবে কবুতরের টেপগুলো পরিষ্কার করে রাখছিলাম বা কীভাবে কী করে সেটা আর কি জানাতে চাইছিলাম। এখন হচ্ছে আমি সবগুলা টে আর কি আমার পরিষ্কার করা কমপ্লিট হয়েছে। এখন আমি সবগুলার একটা একটা করে রোদে শুকাতে দেব। তো আমার এটা হচ্ছে বারান্দা। আমি বারান্দায় একটা একটা করে শুকাতে দিচ্ছি। আর আমার পুরো বারান্দাটা অনেক বড়, আর পুরো বারান্দা আমি নেট দিয়ে ঘিরে নিচ্ছি। তো এখন আমি দেখাবো যে আমি কবুতরের আমার তেমন একটা পায়খানা নাই। কবুতরে দেখতেই তো পাচ্ছেন কতটুকু। আমি বেশি দিন রাখি না, আমি 2-1 দিন পর পর আমি কবুতরের এটা পরিষ্কার করে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বারান্দাটা কত বড়। আমি পুরো বারান্দা আমি নেট দিয়ে ঘিরে নিচ্ছি, যাতে বাহির থেকে কোনো মশা মাছি বা কোনো পোকামাকড় যেন না আসতে পারে ভিতরে। সেজন্য আমি বাহিরটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন দেখতে পেলেন আমি সবগুলা কি সুন্দরভাবে দেয়ালের সাইডে শুকাইতে দিচ্ছি। আমার দোনো সাইডে বারান্দা। তো বারান্দাটা আমার অনেক বড়। আর আমার কবুতরগুলো আমি রাখছি বারান্দাতেই। অবশ্য আগে রুমে ছিল। আমার যখন কবুতরগুলো রুমে ছিল তখন আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম। তো এখন আমার কবুতরগুলো বারান্দাতে আছে। অবশ্য আমি কোনো সময় আমি আমার কবুতরগুলো আপনাদেরকে আমি দেখাবো। এখন তো সবাই দেখতে পেলেন আমি কীভাবে কবুতরের এগুলো পরিষ্কার করে রাখছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।